সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ থামছেই না। মুন্সিগঞ্জে মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রী গত ৩১ ডিসেম্বর বন্ধুর জন্মদিনের দাওয়াতে যান বান্ধবীকে সঙ্গে নিয়ে। সেখানে কৌশলে তাকে চেতনানাশক ও মাদক সেবন করিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে বন্ধু ফয়েজ আহমেদ ও সঙ্গে থাকা বন্ধুদের বিরুদ্ধে। স্বজনরা জানান, পরদিন বিকেলে ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় বাড়ি রেখে যায় তার বান্ধবী। শারীরিক অবস্থার অবনতি হলে ২ জানুয়ারি প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার রাত ৯:৩০টায় মারা যায় ওই কিশোরী। পরে লাশের ময়নাতদন্তের পর শুক্রবার রাতে নিজ গ্রামে দাফন করা হয়। আমার মতন বিচার আর কারো উপরে এমন নির্যাতন না হয়, হয়তো অবুঝা ছিল নিয়ে এমন করছে। সুস্থ বিচার চাই। আমার কষ্টের মাইয়া। বিষাক্ত জিনিস খাওয়ানোর পরে ওর নেশা করছে, নেশা করার পরে ওর নির্যাতন করা হয়েছে। ওর বার্থডের দিন মেয়েকে নিয়ে নেশা করায়া দর্শন কইরা মাইরা ফেলছে। ওর আমরা ফাঁসি চাই। ও একটা খুনি, এর আগেও ৪-৫ জন মারা লাইছে মেয়ে র‍্যাপ কইরা। এই ঘটনায় শনিবার অভিযুক্ত ফয়েজ আহমেদকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আটক করে পুলিশে দেয় স্বজনেরা। পরে সহযোগী সন্দেহে নিহতের বান্ধবীকেও আটক করে পুলিশ। তবে বন্ধু ফয়েজ ধর্ষণের কথা অস্বীকার করে জানিয়েছেন, জন্মদিনের অনুষ্ঠান শেষে তাকে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেন তিনি। মাগরিবের সময় হয়ে গেছে, ওই সময় যাওয়ার পরে আমি কেক মেক কাটার পরে যাওয়ার লগে লগে আমি কেক মেক লয়ে বয়ে রয়েছি। আমরা 2 জন ফ্রেন্ড খাওয়া দাওয়া কেক মেক খাইয়া মায়া ওকে 2 জন আমি পাঠাইছি। আমরা ওই ছেলেকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে। এটার ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। কিশোরীর বাবা কামারশালায় এবং মা গৃহ পরিচালিকার কাজ করেন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।